আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। না পিছে ফিরিব না, তোমার সামনে না তো জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে না তো জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। আমি তোমারে স্তুতি করি, আমি তোমারে স্তুতি করি, আমি তোমারে স্তুতি করি, না পিছে ফিরিব না, তোমার সামনে না তো জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে না তো জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি, না পিছে ফিরিব না, তোমার সামনে না তো জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না, তোমার সামনে না তো জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। আমরা ঈশ্বরের নামের ধন্যবাদ এবং প্রশংসা করি যে তিনি আমাদের 6টি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তার চরণতলে আসতে সুযোগ দিয়েছেন। এবং আমরা এও বিশ্বাস করি যে তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন যেন আমরা তার বাক্যে আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করি এবং সেই বাক্যের আশায় যেন আমরা থাকি। আসুন আমরা এই প্রচার সভা শুরু করার পূর্বে প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সুযোগের জন্য।
তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো। যে সমস্ত প্রচেষ্টা আমরা করছি এর দ্বারা যেন তোমার নামের গৌরব এবং প্রশংসা হয়। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, যারা শ্রোতা তাদেরও তুমি সঙ্গে থাকো, এবং তারা যেন প্রত্যেকে আশীর্বাদ পায় এই বার্তা শুনে। আমরা আমাদের সব কিছু তোমার কাছে সমর্পণ করি, তুমি আমাদের গ্রহণ করো। যিশুর নামে চাই, আমেন। প্রভু যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে লোকদের এই বলার চেষ্টা করছিলেন যে আমি যিশু তিনি এসেছেন আমাদের কাছে যেন আমরা সেই স্বর্গরাজ্যের ভাগী হই, এবং সেই স্বর্গরাজ্য কি এবং কারা সেখানে যেতে পারে তাদের সম্বন্ধে তিনি অনেক কিছু বলেছেন। এবং আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায়, এবং এর একটা বড় অধ্যায়, যদি আপনাদের সময় থাকে আপনারা সময় করে একটা পড়ে নেবেন, কারণ এইখানে সেই স্বর্গরাজ্যের বিষয়ে বলা আছে। আর তিনি এমনভাবে এই জিনিসগুলিকে প্রস্তুত করলেন যেন তারা সেইখানে যারা শুনছে বা যারা দেখছে তাকে, তারা যেন বুঝতে পারে, বলে হ্যাঁ, আরে এ তো আমাদেরই লোক, এ তো আমাদের সব কথা জানে, আমরা কে কি কাজ করি। তিনি বীজ বাপকের দৃষ্টান্ত দিলেন, যে বীজ তিনি বপন করলেন এবং অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল, কিন্তু যে ভালো গাছ তার থেকে সে প্রচুর শস্য পেল। এইভাবে তিনি বললেন যে এক মূল্য রতন তিনি এক ব্যবসায়ী দেখলো, সে সব কিছু বিক্রি করে সেইটাকে কিনলো। এবং এইভাবে আমরা আরও দেখি খামির, যাকে আমরা সাধারণত কেক বা বিস্কিট বানাবার কাজে ব্যবহার করি, সেই সমস্ত জিনিস তিনি তাদের কাছে বললেন। কিন্তু এইখানে আর একটা সহজ সরল, আমরা জানি যে তার অধিকাংশই শিষ্যরা তারা ছিল জেলে, তারা মাছ ধরে তাদের জীবিকা উপার্জন করত, এবং সেইভাবে তিনি তাদের সম্মুখে এমন একটা বিষয় তুলে ধরলেন যেন তারা প্রত্যেকে জানে সে বিষয়টা কি, এবং বুঝতে পারে যে আমরা যারা জেলে তারা কিভাবে মাছ ধরে এবং মাছের সংরক্ষণ করে, বা কোনো মাছকে ফেলে দেয় এবং কোনো মাছকে তারা ঘরে তোলে। সুতরাং তারা অনেক উৎসাহ সহকারে সেই সমস্ত জিনিস তারা শুনছিল, কারণ তিনি যিশু এও বলছিলেন যে বিচারের দিনে যখন পিতা বিচার করবেন, তিনি যারা ধার্মিক তাদেরকে আলাদা করবেন, এবং যারা অধার্মিক দুষ্টু তাদের তিনি আলাদা করবেন, এবং তাদের তিনি শাস্তিও দেবেন। এবং এইখানে আমরা পড়ি, বেশি না, আমাদের 2 এবং 4টি পদ আছে এখানে। আমরা এখানে দেখি যে মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায় 47 থেকে 50 পদ। এখানে লেখা আছে, আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কুলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে, দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। আমরা প্রথম 2 পদ দেখি, এখানে বলা আছে যে তিনি দেখলেন যে তার যে শিষ্যরা তারা অধিকাংশই জেলে, এবং জেলেদের একটা কাজ আছে, তারা মাছ ধরে, মাছ সংরক্ষণ করে, তারা বিক্রি করে, সেই পয়সা দিয়ে তারা পরিবার চালায়। কারণ মাছ খেয়েই তো বাঁচা যায় না, তার সঙ্গে অনেক আনুষঙ্গিক অনেক জিনিস লাগে। শুধু নতুন নিয়মে নয়, পুরাতন নিয়মে ভি এই মাছ এবং জালের সঙ্গে তুলনা করা আছে। আমরা যদি দেখি হবকুক
ভাববাদীর পুস্তক 1 অধ্যায় 14 এবং 15 পদ। এখানে লেখা আছে, মনুষ্যদিগকে সমুদ্রের মৎস্যতুল্য কিংবা অস্বাভাবিক কীট কেন তুল্য করো? সে সকলকে বড়শিতে তুলে তাহাদিগকে নিজ জালে ধরে, খালইতে একত্র করে, এই জন্য সে আনন্দিত উল্লাসিত হয়। অনেক সময় আমরা গালাগালি করি যে আরে তুমি এরকম, তুমি ওই রকম, তুমি ওই রকম, কিন্তু যদি দেখা যায় আমি কীরকম, আমরা কোনো সময় এটা বলে দেখি যে আমি কীরকম, আমি লোকটা কী রকম। আমরা সব সময় পরের দিকে চেয়ে দেখি, কিন্তু সেইভাবে নয়। কারণ তারপরেও লেখা আছে, তিনি এই সমস্ত দৃষ্টান্ত বলার আগেও তিনি যখন মথি 4 অধ্যায় 19 এবং 20 পদে লেখা আছে, তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। এখানে বিশেষ উল্লেখ্য যে পিতর, তার ভাই এবং যোহন এবং তার ভাই, এই 4 জনই বিশেষভাবে এখানে জড়িত এবং তারা সেই ডাকে সাড়া দিয়ে তিনি যখন বললেন আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব। মনুষ্যধারী মতলব আমরা হয়তো ছোট সময় শিখেছি এই গানটা, করব তোমায় মানুষধারী বা মনুষ্যধারী, চলো মোর পিছে। কিন্তু এইখানে এই যে ব্যাপারটা যেটা আমরা দেখি যে জাল তো আমরা ফেললাম এবং জাল ফেলার পরে মাছ তুললাম এবং মাছ তোলার পরে দেখা গেল যে অনেক মাছ, সেগুলি অনেক ছোট বা সেগুলি আরও বাড়তে পারে, এবং অনেক মাছ যেগুলি আছে বিভিন্নকার, তাদের হয়তো আমরাও খেতেও পারি না বা খেতেও চাই না। কিন্তু আমরা সেই বিষয়ে চিন্তা করব না। আমাদের আজকে বক্তব্য হচ্ছে যে স্বর্গরাজ্য এমন একটা জালের তুল্য, যে জাল দিয়ে তিনি অনেক মাছ ধরলেন। মাছ এখানে যদি আমরা বলি, স্বর্গরাজ্যে তো মাছ তো যাবে না, মানুষই যাবে। সুতরাং আমরা মানুষ যখন স্বর্গে যাব, এবং কে স্বর্গে যাবে তার একটা বিবরণ দেওয়া আছে, এবং সেই স্বর্গরাজ্যে যখন আমরা যাব এবং সেই স্বর্গরাজ্যে গেলে আমাদের কি হবে কি না হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব। কিন্তু সেই জালের একটা যে উদাহরণ দিয়ে প্রভু যীশু বলতে চাইলেন যে সকলেই স্বর্গে যাবে, বা জালে যে সমস্ত মাছ ওঠে সবই মাছ কি আমি আমার ব্যাগ বা থলি বা কাটুরি বা যে কোনো পাত্র আছে তার মধ্যে কি আমি রাখবো? অনেকগুলি খাওয়ার অযোগ্য, অনেকগুলি কেউই খায় না, হয়তো তার মধ্যে সাপও আছে, তার মধ্যে জলের যে বিচ্ছু থাকে, কীড়া, সেগুলিও আছে, কিন্তু সেগুলিকে তো ফেলে দিয়ে ভালো মাছ যেগুলি খাওয়ার যোগ্য সেগুলো। এবং সেইভাবে যিশু বলতে চাচ্ছেন যে স্বর্গরাজ্যে এমন কেউ যাবে না যার মধ্যে কোনো রকম খুঁত আছে, যে পাপী এবং যে অযোগ্য। সেই কথাটা আমরা মনে করি যে অযোগ্য সে কোনো সময় স্বর্গরাজ্যে যাবে না। এখন আমরা স্বর্গরাজ্য যে কি তার একটা বর্ণনা তো আমাদের সামনে আসা দরকার। এখানে প্রকাশের বাক্য 20 অধ্যায় 11 এবং 12 পদে লেখা আছে, পরে আমি, মানে যোহন এই দর্শন দেখলেন, তিনি পরে আমি যোহন এক বৃহৎ শ্বেত বর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম, এটা 12 পদ, আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানি পুস্তক খোলা গেল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, আর মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। এখানে তিনি সম্পূর্ণ ব্যাখ্যা দেননি, কিন্তু তিনি বলেছেন যে কিভাবে সেই বইয়ে যে লেখা আছে
ল বুকে, আমাদের এইখানে স্বর্গে অনেক বই থাকবে, 3টে বই বিশেষ করে লেখা আছে, জীবন পুস্তক, মরণ পুস্তক এবং স্মরণ পুস্তক। আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব না, কিন্তু আমরা বলি যে জীবন পুস্তকে যার নাম থাকবে, যে মাছ জালে উঠল, সে মাছ যদি খাওয়ার যোগ্য না হয় তো তাকে রেখে আমরা কি করব? সুতরাং সেইভাবে জীবন পুস্তকে যাদের নাম আছে তারাই স্বর্গে যাবে, এবং এছাড়া আর কেউ স্বর্গরাজ্যের যোগ্য নয়। কারণ যিশু বলেছেন, আমি সে পাপী তাপীদের নিয়ে জন্যই এসেছি যেন তারা জীবন পায়। কারণ তিনি বলছেন যে যারা পাপী, তিনি বলছেন যে আমি এসেছি যেন যারা দুঃখী, যারা কাঙ্গাল, তারা জীবন পায়। এবং সেইভাবে যোহনও বলে গেছেন যে তিনি আশ্চর্য কর্ম করিবেন, এবং তিনি ভাববাণী দ্বারা, দৃষ্টান্ত দ্বারা কথা কহিবেন। অনেকেই তাহা বুঝিবে এবং অনেকেই তাহা বুঝিবে না, কিন্তু যাহারা বুঝিয়া তাহা করিবে তাহারাই অনন্ত জীবন পাইবে। এবং এইখানে আমরা দেখি যে যিশু যে জালের কথা বললেন, সে জাল কিন্তু এমন কিছু নয় যে তিনি সে লোকদের জানা নেই। হয়তো এখন যে জালের পদ আছে, হয়তো সেই সমস্ত পদ তখন ছিল না। তখন বিশেষভাগে টানা জাল অথবা বড়শি অথবা অন্য ছোটোখাটো জিনিস দিয়ে মাছ ধরা হতো। সবচেয়ে বড়টা ছিল টানা জাল, যেটা নৌকায় গিয়ে অনেক দূর সমুদ্রে ফেলা হতো এবং টেনে পাড়ে তুলে সেই মাছ সংগ্রহ করা হতো। এখন তো আমরা দেখি ট্রলার, এখন আমরা দেখি আরও সফিস্টিকেটেড মাছ ধরার পদ্ধতি, বোটস, এবং তারা অনেক অনেক গভীর সমুদ্রে গিয়ে সেখানে মাছ ধরে। কিন্তু দেখা যায় যে আমরা কোথায় দাঁড়াই? আমরা এই যে বিশ্বাসী যারা আসি, যিশু যেমন তাদের কল দিলেন, যিশু যেমন তাদের শিষ্যদের ডাকলেন এবং বললেন যে আইসো, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব, আমি তোমাদের মানুষ ধরার এমন একটা বিষয় তোমাদের জানাবো যে তোমরা মানুষকে তাদের পাপ সকল বিষয়ে তোমরা তাদের বলবে এবং অনন্ত জীবনের জন্য তোমরা তাদের আমার কাছে নিয়ে আসবে, স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত করবে। সুতরাং সেইভাবে তিনি এ সমস্ত কথা তাদের বললেন। এখন এই যে আমরা জিনিসগুলি জানি, এই যে জিনিসগুলি আমরা দেখি, এর আসল সময় হচ্ছে যে আমাদের সামনে সেই শেষকালের নমুনা উপস্থিত। আমরা জানি যে আমরা যারা বাইবেল পড়ি, যেমন মথি 24 অধ্যায় লেখা আছে, এবং সেখানে অনেক দৃষ্টান্ত দেওয়া আছে, অনেক অনেক কথা লেখা আছে, যে কথাগুলিতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের যেমন রাজ্যের বিপক্ষে রাজ্য, ভাইয়ের বিপক্ষে ভাই, এবং অনাহার, কোথাও জলপ্লাবন, কোথাও ভূমিকম্প। আপনি এই বিগত 3 মাসের মধ্যে দেখুন কোথায় কোথায় কি না হয়েছে। বছরখানেক হলো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, তারপরে আবারও ইসরায়েল এবং সেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে প্যালেস্টাইনে, এবং হয়তো এখন সেটা আরও বড় আকার ধারণ করবে, হয়তো অনেক দেশ এর সঙ্গে যুক্ত হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কোথায় আছি? আমরা কি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি? আমরা কি বলি যে হ্যাঁ ঈশ্বর, আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের সঙ্গে ছিলে, তুমি সমস্ত কিছু বলে গেছো, এবং সে স্বর্গ রাজ্য যখন আমাদের সামনে আসবে, অথবা স্বর্গ রাজ্যের সম্বন্ধে যখন আমরা জানতে পারবো, হয়তো অনেক সময় হতে পারে এটা টু লেট, অনেক দেরি হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন যে আমাদের তো কেউ বলেনি।
অনেকে আছে বলতে পারেন যে আমাদের তো কেউ বলেনি এই বিষয়ে, আমরা এখন কি করি? আমাদের তো এই বিষয়ে কিছুই জানা নাই। কিন্তু আপনি জানেন যে ঈশ্বর তিনি সর্বদা আপনার সঙ্গে আছেন। এবং শুধু এই নয়, এই সমস্ত যে বাহিরের দৃশ্য দেখে, সেই শেষ দিনের চিহ্ন সকল দেখে যখন আমরা একত্রিত হব, আমরা যখন সেইখানে থাকব, এবং সেইখানে যেমন যিশু যখন 14 অধ্যায় লেখা আছে, তোমাদের হৃদয় বেকুল না হোক, তোমরা আমাতে বিশ্বাস করো, আমার পিতার কাছে অনেক জায়গা আছে, আমি যাচ্ছি, আমি তোমাদের জন্য সেই জায়গা প্রস্তুত করে আমি তোমাদের নিয়ে আসব। হয়তো আমাদের মধ্যে অনেক আছে বলে, আর যিশু আসবেন না, তিনি ভুলে গেছেন আমাদের। হতেই পারে না। যিশু যদি ভুলে থাকেন আমাদের, তাহলে সূর্য কেন ওঠে, চন্দ্র কেন ওঠে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কিভাবে হয়, আমরা এই যে বেঁচে আছি, এই যে আবহাওয়া, হয়তো অনেক জায়গায় এটা দূষিত, কিন্তু এইখানে যে আমরা আছি এটা আমাদের জন্য দূষিত নয়। আমরা বেঁচে আছি কারণ ঈশ্বর আছেন, তিনি আমাদের দেখেন। এবং বলা আছে যে শেষ দিনে, মথি 25 অধ্যায় 31 এবং 32 পদে লেখা আছে, আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন, আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রকৃত হইবে। পরে তিনি তাহাদের এক জন হইতে অন্য জনকে পৃথক করিবেন, যেমন পালক মেষ ছাগ হইতে মেষ পৃথক করে। এখন এখানে কথা হচ্ছে যে প্রভু যিশু যখন আসবেন, তখন তিনিও এইভাবে ছাড়বেন। যেমন এক মেষপালক, তার কাছে যদি ছাগল এবং মেষ থাকে, তো সে দুইটাকেই একই সঙ্গে একই খোয়ারে রাখে না। কারণ ছাগল একটু উদ্ধত প্রকৃতির জীব, মেষ একটু নিরীহ জাতের তারা, সুতরাং তারা আলাদা আলাদা তিনি রাখেন। এবং সেইভাবে যিশু যখন আসবেন, তিনিও এই সমস্ত লোকদের আলাদা আলাদা করে রাখবেন, এবং তিনি শুধু তাদেরই নিয়ে যাবেন যে তার পছন্দসই। সুতরাং আসুন আমরা দেখি, ঈশ্বর যেমন বলেছেন, যিশু যেমন বলেছেন যে আমি যখন আসব, তখন আমি তোমাদের নিয়ে আমার সঙ্গে রাখব, কারণ আমি তোমাদের। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায়, যিশু সেখানে তার শিষ্যদের জন্য প্রার্থনা করলেন, এবং তিনি তাদের বললেন যে পিতো, তুমি এই সমস্ত লোককে আমাকে দিয়েছ, আমি একজনকেও হারাইনি, তারা প্রত্যেকেই আছে। আমার এখন প্রশ্ন হলো কি, আপনি যিশুর যে প্রার্থনা করলেন, সেই প্রার্থনায় কি আপনি আছেন? সেই প্রার্থনায় কি আমি আছি? এটা আমাদের দেখার বিষয়। সুতরাং আমরা যদি এটা দেখতে না পারি, তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে খ্রিস্টের সঙ্গে থাকা আমাদের জন্য বিপদ। সুতরাং হয়তো সেইভাবে যেখানে আমি একটু আগে আপনাদের পড়ে শুনলাম, যখন জাল টেনে মাছ ধরে যখন পৃথক করবে, আপনি কি সেই ভালো মাছের সঙ্গে থাকবেন? যখন যিশু আসবেন, তিনি মেষ এবং ছাগলদের আলাদা করবেন, আপনি কি মেষের দলে থাকবেন? এটা আমাদের চিন্তা করার বিষয়। তো আজকে আমি শুধু এইটুকুই বলবো যে যিশু যেমন তার শিষ্যদের বলেছেন যে আমি পৃথিবীতে এসেছি যেন পৃথিবী জীবন পায়, শুধু জীবন না, অনন্ত জীবন পায়। আসুন আমরা ঈশ্বরের সঙ্গে থেকে চেষ্টা করি যেন আমরা সেই অনন্ত জীবনের ভাগী হতে পারি, এবং ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমার কাছে আমরা আমাদের জীবনকে রাখি, তুমি আমাদের সূচি পবিত্র করো,
আমাদের পাপ সকল ধুয়ে তোমার সেই স্বর্গরাজ্যের উদ্দেশ্যে আমাদের প্রস্তুত হতে সাহায্য করো। আমাদের ভুল ত্রুটি সব কিছু মার্জনা করো, যিশুর নামে চাই, আমেন। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুন।